হুমায়ুন কবির রাজনীতি ছেড়ে দেবে। কারণ হলো কিছু মানুষ বলছে হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে। সেই জন্য হুমায়ুন বলছে আমার যে ইউপি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব অন্য কারোর হাতে তুলে দিয়ে আমি পবিত্র হজ মোবারকে যাব এবং মহান আল্লাহ তাআলা যতদিন আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে মানুষের সেবা এবং ধর্ম নিয়ে থাকব। হুমায়ুন কবির কি বলছেন শুনুন। কোনো সিটে লড়াই করব না। আমার যে জেইউপি পার্টি, সেই পার্টি অন্য কাউকে চেয়ারম্যানের দায়িত্ব তুলে দিয়ে আমিও শুধু মসজিদ নিয়ে আর ওই সৌদি আরবে যাব, পবিত্র হজে গিয়ে হজ করে এসে আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষের হয়ে কাজ করব। পৃথিবীতে যে কটা দিন মহান আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন বা হায়াতে রাখেন। উনি আবার হুমায়ুন কবিরকে জ্ঞান দিয়েছেন, কি বলেছেন যে মন্দির মসজিদ যদি করতেই হয়, মন্দিরের কথা যদি উনি বলেননি, উনি মসজিদের কথা শুধুমাত্র বলেছেন যে মসজিদ যদি করতেই হয় তাহলে রাজনীতির বাইরে গিয়ে, রাজনৈতিক পরিসরের বাইরে গিয়ে উনি মসজিদ করুক, মন্দির করুক, তাতে কোনো আপত্তি নেই। তাহলে তৃণমূল কংগ্রেস যেখানে দায়িত্ব সহকারে, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দায়িত্ব সহকারে শিলিগুড়ির মহাকাল মন্দির থেকে শুরু করে, দীঘার জগন্নাথ মন্দির থেকে শুরু করে, নিউ টাউনের দুর্গাঙ্গন থেকে শুরু করে যেখানে মন্দিরের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব সহকারে বাংলার মাটিতে প্রতিষ্ঠা করলেন, সেইখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যটা সেই ভূতের মুখে রাম রাম এই কথার মতোই প্রবাদটার সঙ্গে একটা আমি মিল পাচ্ছি, একটা কোথাও বাস্তবতা দেখতে পাচ্ছি। সুতরাং যেখানে তৃণমূল কংগ্রেসের কথা এক, মুখ এক, মুখোশ আর এক, এখন আমি আশা করব যে তৃণমূল কংগ্রেস যদি প্রকৃত অর্থে গণতান্ত্রিক দল হয়ে থাকে তাহলে যেমন মসজিদ তৈরি করার অপরাধে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে, নিলম্বিত করা হয়েছে, আমি একজন তৃণমূল বিরোধী মানুষ হিসেবেও আশা করব যে তৃণমূল কংগ্রেস তার গণতান্ত্রিক স্বার্থ, গণতান্ত্রিক ভাবমূর্তিকে রক্ষা করার স্বার্থে ঠিক তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের ধারাকে অব্যাহত রেখে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন শিলান্যাস করার অন্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সাসপেন্ড করবে। আসলে তৃণমূল কংগ্রেস দলটা মুখ বললাম, মুখ আর মুখোশ আলাদা, ঠিক সেরকম। তবে আশা করব তৃণমূল কংগ্রেস যে কতটা গণতান্ত্রিক দল সেটা হুমায়ুন কবিরের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সাসপেন্ড করতে পারে, যদি সুব্রত বক্সি সৎ সাহস দেখিয়ে রাখে, তাহলে বুঝতে পারবো যে সত্যি তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক দল, যেখানে গণতন্ত্রের যেমন মূল্য থাকে সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো মূল্য আছে। আপনি বারবার সাসপেন্ডের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মালিককে কর্মচারীরা মালিককে কখনো সাসপেন্ড? দেখুন, গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে একটা সংবিধান রয়েছে, একটা সাংবিধানিক রীতিনীতি কাঠামো মেনে রাষ্ট্র বা দেশ বা রাজ্য পরিচালিত হচ্ছে, সেখানে কখনো কোনো রাজনৈতিক দলের মালিক কেউ হতে পারে না। ওইভাবে একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা হয়তো একজন হতে পারেন, তিনি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু ওই অর্থে মালিক বলা যায় না। হয়তো এটা নিয়েও বিতর্ক থাকতে পারে। আমি যেটা বলছি যেটা সত্য, এটা সঠিক, এটা এমনটা না। আমার মতেরও বিরুদ্ধ মত থাকতে পারে, আমার মতেরও সমালোচনা হতে পারে, আমি সমালোচিত হতেই পারি, প্রশংসিত হতে পারি। কিন্তু আমি মনে করি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো একটা রাজনৈতিক দলের মালিক হয়ে যাবে কোনো একজন ব্যক্তি, এটা ঠিক গণতন্ত্রে খাপ খায় না, শোভা পায় না। একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা হয়তো একজন হতে পারেন, একাধিক ব্যক্তি হতে পারেন, কিন্তু দলটা যখন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে, পরিধি পাচ্ছেন, সে যখন নিজেকে গণতান্ত্রিক দল বলে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন, রাজ্যের বাংলায় ক্ষমতাতে আছেন, সুতরাং সেই দলের কোনো একজন ব্যক্তি, কোনো একজন নেতা বা নেত্রী তিনি মালিক, তার কথাটাই শেষ কথা, বাকিদের কথা তুচ্ছ তাচ্ছিল্য করব, এটা ঠিক গণতন্ত্রে শোভা পায় না। আমি ওই জন্যই আমার আগের বক্তব্যে বললাম তৃণমূল কংগ্রেস যদি নিজেদেরকে গণতান্ত্রিক দল বলে যেমন দাবি করে থাকে,